খারাপ আমি কাকে বলবো? আমি নিজেই তো ভালো হতে পারলাম না। দেরিতে হলেও এটা আমি আজ বুঝে গেছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি করলাম, কি কাজ করলাম, কি ঘটলো আমার সাথে, তাই আজকের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে। আজকে ঘুম থেকে উঠে আমি আমার বাচ্চার বাবাকে বললাম যে, শুনেন, আমার অনেক বোম্বাই মরিচ খাইতে ইচ্ছে করতেছে। কয়দিন ধরে ইচ্ছে করতেছে, তো বললাম যে আমার জন্য কয়টা বোম্বাই মরিচ নিয়ে আসবেন। বলে কিছু বললো না, চলে গেল। গিয়ে 1 ঘন্টা পরে আসছে বাসায়। দরজায় নক করলো, দরজা খুললাম, খুলে দেখি অনেকগুলি বাজার নিয়ে আসছে। মা তার মধ্যেই ছোটো ছোটো মাছ, বুঝছেন। তো কয় মাছগুলি জিয়ালি ছিল করে, এখান থেকে নিয়ে বানাইছি মাছ ভাজি করার জন্য। আর পুঁটি মাছগুলি অল্প একটু মাছই আনছে, মনে হয় 200 গ্রাম বা 250 গ্রাম হবে। যাই হোক, ভালোই হয়েছে, নাই তো আমি অনেক কষ্ট পাইতাম, কারণ আমি মাছ করতে পারি না। সো এখানে আমি কয় মাছগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, দিয়ে এখন ভালোভাবে ভেজে পেঁয়াজ দিয়ে একটু করবো আর কি, দু পেঁয়াজের মতো যেটাকে বলা হয়। যাই হোক, তো অনেকগুলো বাজার আনলো। ওই বাজারগুলির মধ্যে পুঁই শাক ছিল, কাঁচামরিচ সবই ছিল, কিন্তু আমার বোম্বাই মরিচ নাই। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। দেখছো, বোম্বাই মরিচের কথা বলে দিলাম, বোম্বাই মরিচ আনলো না। যাই হোক, চুপচাপ কিছু বলি নেই, কি আর করবো, কিছু করার আছে। হ্যাঁ, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখছেন। আপনাদের সাথে এই কথাটা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি মাছ ভাজার জন্য আবার পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মাছ ভাজাটা করে দেবো। আচ্ছা, আপনারা ভিডিওটা দেখেন আর আমি কথাগুলি বলতে থাকি। তো তারপরে অনেকগুলি বাজার আনলো, বাজারে অনেক কিছু ছিল, কিন্তু আমার ইয়েটা ছিল না, এই বোম্বাই মরিচটা ছিল না। তার কারণে কিন্তু আমার মনটা প্রচুর খারাপ হয়ে আছে। দেখছো তো, আমার জন্য 2টা বোম্বাই মরিচ আনলো না। আচ্ছা, যাই হোক, তারপর বাজার দিয়ে আবার চলে গেছে উনি ওনার কাজে। তো আবার যখন দুপুরে আসছে, লাঞ্চে বাসায় আসছে, তখন আবার এই 2 ব্যাগ বাজার নিয়ে আসছে। ওমা, ওই 2 ব্যাগের মধ্যে দেখি ছোটো একটা পোটলা, সবুজ লাগতেছে। ওমা, ধইরা দেখি গো, ওই পোটলার ভিতরে অনেকগুলি বোম্বাই মরিচ। মানে মনে হয় আমার এই বছর চলে যাবে, এতগুলি বোম্বাই মরিচ নিয়ে আসছে। বাবা যায়, এত বোম্বাই মরিচ আমি একলাকে কীভাবে খাবো। ওনারা কিন্তু মরিচ খায় না, কারণ ওনারা জাল পছন্দ করে না, ওনারা কোনো জালই খেতে পারে না, কারণ মরিচ ছাড়াই রান্না করতে হয়। সো এখন এই বোম্বাই মরিচগুলি আমি কীভাবে খাবো চিন্তা করতেছি। যাই হোক, একটু কষ্ট করে একটু একটু করে খাবো, আর বাকিগুলি তরকারির মধ্যে বাইরে দিব আর কি। সো একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আপনাদের একটা কমেন্টস দিয়ে যাবেন, যে কমেন্টসটার অনুপ্রেরণায় আমি সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। সবাই সবার স্থান দেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।